যুবক ভাই, তোমার মতো টাইট চামড়া ছিল, যৌবনকাল ছিল এই বৃদ্ধ বাবাজির, এখন দেখো তার চামড়া ঢিলা হয়ে গেছে, তার যৌবন নাই, যৌবন চলে গেছে। একটা সময় তোমারও এই যৌবন থাকবে না, তোমার এই টাইট চামড়া আর টাইট থাকবে না, চামড়া ঢিলা হয়ে যাবে। এই জন্য পায়ে ধরে বলি যুবক ভাই, যুবতী বোন, এই রূপের অহংকার করিও না, রূপের বড়াই করিও না। রূপেরই গৌরবে করিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালানঘর। ঠিক কিনা জোরে বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানঘর। আরে কোনা বাখাইলের বাবাজি, এরে পশ্চিম পাড়ার বৃদ্ধ বাবাজি, পর্দালের মা, এরে যুবক ভাই, যুবতী বোন, এই দুনিয়ার মধ্যে আমার মালিক পাঠাইছে, মালিক পাঠিয়ে ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে এত আদর করে যত্ন করে বানাইলাম, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর এত সুন্দর নাজ নিয়ামত আমি আল্লাহ দান করলাম, বান্দা তুমি বারবার নাফরমানি করো, আমি আল্লাহর দরবারে একটাবার তওবা করো না, বান্দা তুমি ফজরের নামাজ বিঘাত করছো, ফেরেশতারা আমি মালিকের দরবারে তোমার নামে বিচার দায়ের করে, মাটি তোমার কাছে বিচার, আমার কাছে বিচার দিতে থাকে, শুকরে আমার কাছে বলতে থাকে, আল্লাহ আমাকে তুমি শুকর বানাইছো, তোমার কাছে শুকরিয়া। কেন রে শুকর? শুকরিয়া কেন? তুমি তো নাপাক জাতি। শুকরে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে নাপাক শুকর বানাইছো, কিন্তু বেনামাজি বানাও নাই। আল্লাহু আকবার বলে। আরে বান্দা, এত আদর করিয়া বানাইলাম, দুনিয়ার মধ্যে তুমি বান্দা বান্দি বারবার নাফরমানি করার পর একটা দিনের জন্যও, একটা বেলার জন্যও আমি দয়ার আল্লাহ তোর রিজিক বন্ধ করি নাই, অক্সিজেনটাও বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর লুকমাও বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর শ্বাস প্রশ্বাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর নাজ নিয়ামত বন্ধ করি নাই। এরপরেও কেন বান্দা আমি আল্লাহকে চিনো না, আমি আল্লাহকে ডাকো না, আমি আল্লাহর ইবাদত বندگی করো না, আমি আল্লাহর মসজিদে যাইয়া, মসজিদের মধ্যে যাইয়া যখন বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটে পড়বারি, এরে বান্দা তামাম দুনিয়ার মধ্যে ওই সিজদাকারী ব্যক্তির চাইতে দামি আর কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না। এত আদর করে বানাইলাম, এত আদর করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, বারবার নাজ নিয়ামত আমি আল্লাহ দান করলাম, এত নিয়ামত দান করলাম, বারবার নাফরমানি করার পরেও আমি আল্লাহ তোমার রিজিক নিয়ামত বন্ধ করি নাই। এখনো সময় আছে বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত নামক নিয়ামত দান করলাম, সময় আছে গো বান্দা, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর দরবারে ফিরে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি না আসো, তাহলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম আখিরাতের বাজার বানায়া, এই দুনিয়ার মধ্যে যা পুঁজি কামাই করবা, নেক আমল নিয়ে যদি কবরে আসতে পারো, কবর হবে জান্নাতের বাগান, আর যদি বদ আমল নিয়ে আসো, কবরটা হবে জাহান্নাম। 26 ছুরগর কথা কোন ঠিক কিনা? আরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকবে না কিছু বলে? আরে বান্দা, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাইলাম, এখন আমি আল্লাহর ইবাদত বندگی কিভাবে করবা, আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাইবা, আমি আল্লাহর কাছ থেকে ভালোবাসা কিভাবে নিবা, আমি আল্লাহর জান্নাত কিভাবে পাইবা, এটা আমরা জানতে চাই না বাজান? জোরে বলেন, জানতে চাই না? একটাবার জোরে তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর।
শোনো শোনো কুনাবাখালবাসী, শোনো শোনো পশ্চিম পাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, ঠিক কিনা জোরে বলেন? করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরে কুনাবাখাইলের বাবাজি, আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা বান্দি গো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এখন আমি আল্লাহর ইবাদত বন্দেগী কেমনে করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে না জানাই, তোমরা একা একা করতে পারবা না, জানবাও না, বুঝবাও না আমি মালিকের ইবাদত কিভাবে করতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কিভাবে পাওয়া যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভালোবাসতে পারবা, আমি আল্লাহর জান্নাত কিভাবে পাইবা, তওবাকারীদের অন্তর্ভুক্ত কিভাবে হইতে পারবা, ঈমানওয়ালাদের অন্তর্ভুক্ত কিভাবে হইতে পারবা, নামাজীদের অন্তর্ভুক্ত কিভাবে হইতে পারবা, রোজাদারীদের অন্তর্ভুক্ত কিভাবে হইতে পারবা, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম। কুরআনুল কারীমকে নাজিল করে নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দেন, পয়গম্বর গো আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, কি জানায়া দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও পয়গম্বর আপনি বলেন, দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। কার ইত্তেবা জুড়ে বলেন? প্রায় জুমায় এটা বলে থাকি। এবার আপনাদেরকে যেহেতু অনেক লোক সমাগম, অনেক সমাজের বাহিরের লোকজন এখানে আছে, ব্রাহ্মমান মাদ্রাসা মনে করবেন, কার ইত্তেবা অনুসরণ? নবীজির ইত্তেবা অনুসরণ। কার ইত্তেবা অনুসরণ? অর্থাৎ নবীজির সুন্নাত পালন দিয়া, নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে গঠন করতে হবে। এখন আপনি আমি নবীজির সুন্নাত মানি না, আদর্শ মানি না, একটা যুবকের মাথার চুলের দিকে তাকাইলেই বোঝা যায় সে আদর্শ নবীজিরটা মানে না, আদর্শ আর স্টাইল মানে মেসি, রোনালদো, নেইমার আর শাকিব খানের। কথা কোন ঠিক কিনা? কথা কি ভুল বললাম বাজান? জোরে বলেন ভুল বললাম? কথা সঠিক, কথা বলি হক লাগে না ডক, শুই না কেউ করবে ফক ফক। এই জন্য হক কথা লাগে তিক্ত, আপনাদের শুনতে হবে। যদি হজম করতে পারেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আপনার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহর কসম করে বলি, আপনার এই সঠিক নিয়তের কারণে এই মাহফিল থেকে বিদায় হওয়ার আগে আগে আপনার নিয়তকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের নূর দান করে দিবে। তাহলে ইত্তেবা অনুসরণ কার? নবীজির। নবীজির ইত্তেবা অনুসরণ অর্থাৎ সুন্নত আদায়ের মাধ্যমে, সুন্নত পালনের মাধ্যমে, নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমে, নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে গঠন করতে হবে, নবীজির সুন্নত দিয়া নিজের জিন্দেগিকে গঠন করতে হবে। যখনই একটা বান্দা বান্দি নবীজির আদর্শ দিয়া, নবীজির সুন্নত দিয়া নিজের জিন্দেগিকে গঠন করবে, তখনই এই বান্দার ঘরে শান্তি, বাহিরে শান্তি, সমাজে শান্তি, রাষ্ট্রে শান্তি। যখনই একটা বান্দা বান্দি নবীজির সুন্নত মানবে না, নবীর আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে গঠন করবে না, তখনই দেখা যায় ঘরের ভিতরে হরি বউয়ের মধ্যে মিল নাই। কথা কোন ঠিক? স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। কারণ কি? বেনামাজির সংসার। শয়তান এত সব সময় গুতাইতেই আছে, কোন সময় সংসারটা ভাঙা যায় এই চেষ্টাতেই শয়তান আছে, ওই খালি চেষ্টার উপরে আছে। কিন্তু আমরা শয়তানকে সুযোগ করে দিতেছি কিভাবে? নবীজির সুন্নত মানি না, আল্লাহর কোরআন পড়ি না, নামাজও পড়ি না। আমরা ঘরের ভিতরে, এখন তো আর টেলিভিশন লাগে না, শয়তানের বিশাল বড় এক বাস্কু ঘরের ভিতরে টানানো থাকে। আর এখন শয়তানের বাস্কু ঘরের ভিতরে লাগে না, ওই 32 ইঞ্চি 26 ইঞ্চি এখন 6 ইঞ্চি মোবাইলের ভিতরে সব ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? আর মসজিদে আজান দিলে পরে নামাজের সময় আমরা মসজিদে যাব না, মসজিদের সামনে দিয়েই যাব। ওয়াজ মাহফিলে যাব না, ওয়াজ
ওয়াজ মাহফিলের গেটের সামনে দিয়েই যাব, আজান হইলে পরে যায়া মসজিদে আসেন না বাজার একটু নামাজটা পড়ি, না মনটা খারাপ। আরে বাবা, তোমার মনের সবচেয়ে বড় ওষুধ হইল নামাজ। নামাজটা পড়ে দেখো, কোরআন তেলাওয়াত